যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে। এবং আপনি স্পেসিফিক্যালি বলতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে চারটে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমায় বড় হতে দেখেছে। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনে। নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ পয়েন্ট বাংলা। নিউজ পয়েন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বাংলার রাজনীতিতে এখন একদিকে নতুন সরকার আর নতুন রাজনৈতিক সমীকরণ, অন্যদিকে পুরনো দলের ভিতরে টানাপোড়েন, সব মিলিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পর বাংলার রাজনৈতিক ছবিতে বড় পরিবর্তন এসেছে। আর এই পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই তৃণমূলের অন্দরমহল থেকে উঠে আসছে একের পর এক বিস্ফোরক বার্তা। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তিনি প্রশ্ন তুলেছেন দলের অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ে, অভিযোগ করেছেন অহংকার বেড়ে যাওয়া নিয়ে। সবচেয়ে বড় বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি বিষয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে দেয়। অনেকেই বলছেন, এটা কি শুধুই একজন নেতার ব্যক্তিগত ক্ষোভ, নাকি তৃণমূলের পুরনো নেতৃত্ব বনাম নতুন নেতৃত্বে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে? কারণ একটা সময় এই দলকে শক্ত হাতে পরিচালনা করতেন প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখন দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে অভিষেককে ঘিরে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৌশল ছিল গুরুত্বপূর্ণ। তিনি পাল্টা আক্রমণে না গিয়ে প্রবীণ নেতাকে সম্মান দেখানোর পথ বেছে নিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা। কারণ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিরোধী দলগুলির জন্য নিজেদের সংগঠন ধরে রাখা আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন একটাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব কি সাময়িক, নাকি তৃণমূলের ভেতরে শুরু হয়েছে বড় পরিবর্তনের প্রক্রিয়া? বাংলার মানুষ এখন দেখছে কে ভবিষ্যতে নেতৃত্ব দেবে, পুরনো অভিজ্ঞতা নাকি নতুন প্রজন্ম।